ম্যান পাওয়ারের ক্রাইসিস আছে, টেকনোলজিরও লিমিটেশন আছে আমাদের, এগুলো আমাদের ওভারকাম করা দরকার। আমাদের দেশে স্কিল ম্যান পাওয়ার যে দরকার এডুকেশন সিস্টেম থেকে, সেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। আমাদের এডুকেশন সিস্টেমটা অ্যালাইন না, এবার টেকনোলজিস্ট আমরা তৈরি করতে পারছি না। আর টেকনোলজি ট্রান্সফার হয় আসলে মূলত আমরা টেকনোলজি কিনতে পারি, অথবা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সাথে এখানে টেকনোলজি আসে। অর্থাৎ আমরা যত বেশি বিদেশিদের সাথে ইন্টিগ্রেটেড হব, টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রিগুলোর সাথে আমরা যখন ইন্টিগ্রেটেড হব, তখন আমাদের দেশে টেকনোলজি ট্রান্সফার হবে, অথবা ফরেন ইনভেস্টমেন্ট যখন আসে। এগুলোতে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। কিন্তু আমাদের আবার হোম গ্রোন যে টেকনোলজি, সেটাও কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি কিন্তু আমাদের নাই। সুতরাং আমাদেরকে যে ট্রেডিশনাল ওয়েতে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। যেমন আমাদের দেশের লোকজনগুলো আনস্কিল লোকজনকে আমরা বিদেশে পাঠাই, তারা যখন সেখানে কাজ করে স্কিল হয়, তারা আসার পরে তাদেরকে আমরা ঠিক এমপ্লয়িং করার মতো ওই পরিকল্পনা কিন্তু আমাদের ভিতরে নাই। আমরা তাদের সেই টেকনোলজিটাও কিন্তু অ্যাভেল করতে পারি না। বিদেশে যে এক্সপাট্রিয়েটরা কাজ করে, ওইখানে পড়াশোনা করে, ওইখানে চাকরি বাকরি করে, তাদেরকে আমরা ফিরিয়ে আনার যে চেষ্টা, সেটাও কিন্তু আমাদের ভিতরে নাই। সুতরাং এই ব্যাপারে আমাদের একটা পরিকল্পিত একটা স্টেপ নেওয়া উচিত, এবং সেই সাথে তাদেরকে এখানে চাকরি দেওয়ার মতো, তাদেরকে অ্যাবজর্ব করার মতো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেরও প্রয়োজন। সুতরাং সব কিছু একটা সমন্বিত ব্যবস্থার ভিতরে যদি আমরা না আনতে পারি, তাহলে কিন্তু আমরা করতে পারবো।